আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে রমজান সম্পর্কে, রমজানের বিভিন্ন মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করবার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ইফতার সম্পর্কে কিছু মাসাইল, ইফতার সম্পর্কে কিছু আলোচনা, কিছু ধারণা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। ইফতারের মাসাইলের মধ্যে হলো সূর্য অস্তমিত হওয়ার পরে ইফতার করতে বিলম্ব না করা। সূর্য অস্তমিত হয়ে গেলে ইফতারে তাড়াতাড়ি করা এটা মুস্তাহাব, অতি দ্রুত ইফতার করা এটা মুস্তাহাব। মেঘের দিনে কিছুটা দেরি করে ইফতার করবে, মেঘের দিনে কিছুটা দেরি করে ইফতার করা ভালো। যে আকাশে মেঘাচ্ছন্ন, সূর্য ডুবছে কি ডুবি নাই এই ব্যাপারে নিশ্চিত হয়ে তারপর ইফতার করবে। সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকলে, সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে সন্দেহ থাকলে ইফতার করবে না, ইফতার করা ওই সময় জায়েজ নেই। যখনই সূর্য অস্ত যাওয়ার ব্যাপারে নিশ্চিত হবে তখন ইফতার করবে। সবচেয়ে ভালো হলো খুরমা দ্বারা ইফতার করা, খুরমা খেজুর দ্বারা ইফতার করা। যদি সম্ভব না হয় তাহলে মিষ্টি কোনো বস্তু দ্বারা ইফতার করবে। এটাও যদি সম্ভব না হয় তাহলে পানি আছে। লবণ দ্বারা ইফতার শুরু করা উত্তম, এটা ভুল আকীদা। কেউ মনে করে যে ইফতারের সময় লবণ দিয়ে ইফতার শুরু করা এটা ভালো, উত্তম। না, এটা ভুল না, এটা ভুল আকীদা। ইফতারের পূর্বে একটি দোয়া রয়েছে, সেই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। ইফতারের পরেও একটি দোয়া রয়েছে, সেই দোয়াটা পড়বে, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের আগে দোয়া করবে, ইফতারের পরে দোয়া করবে, ইফতারের মাঝে মনে মনে দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি প্লেনে পশ্চিম দিকে সফর করছে, কোন ব্যক্তি প্লেনে করে পশ্চিম দিকে সফর করতে গিয়ে সূর্যাস্ত বিলম্ব হয়েছে, তাহলে সূর্যাস্ত পর্যন্ত ইফতারকে বিলম্ব করবে। সূর্যাস্ত না হওয়া পর্যন্ত ইফতারকে বিলম্ব করবে। যখন সূর্যাস্ত হবে তখনই ইফতার করে নিবে। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি সূর্যাস্ত না হয়, যে প্লেনের গতি পশ্চিম দিকে, সূর্যের গতি পশ্চিম দিকেই, এখন প্লেন সামনে পশ্চিম দিকে যাচ্ছে সূর্যের সঙ্গে তাল মিলিয়ে, তাহলে দেখা যাচ্ছে দিন আর শেষ হচ্ছে না, সূর্যও ডুবতেছে না। তখন কি করবে? তখন রোজাকে 24 ঘন্টা পর্যন্ত রাখবে। 24 ঘন্টা পূর্ণ হওয়ার কিছু পূর্বে ইফতার করে নেবে। বিষয়টা আমি আবারও বলছি, কোন ব্যক্তি প্লেনে পশ্চিম দিকে সফর করেছে, এমন হলে সূর্যাস্ত পর্যন্ত ইফতারিকে বিলম্ব করবে। আর যদি সূর্যাস্ত না হয় তাহলে রোজাকে 24 ঘন্টা পর্যন্ত রাখবে। 24 ঘন্টা হওয়ার কিছু পূর্বে গিয়ে ইফতার করে নিবে। কোন ব্যক্তি যদি প্লেনে পূর্ব দিকে সফর করে তাহলে যখনই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করে নিবে। কোন ব্যক্তি যদি পূর্ব দিকে সফর করে, প্লেনে করে পূর্ব দিকে সফর করে, তাহলে যখনই সূর্যাস্ত পাবে তখনই ইফতার করে নিবে। এই মোটামুটি ভাবে ইফতার সংক্রান্ত কিছু আলোচনা করলাম। পরবর্তীতে প্রশ্ন আকারে বিভিন্ন সময় আলোচনা ইফতার সম্পর্কে করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।